হ্যালো ফ্রেন্ড, ইউরিন ইনফেকশন অর্থাৎ প্রস্রাব ইনফেকশন, এই ইউরিন ইনফেকশন বা ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর লক্ষণগুলি কী কী, এছাড়াও এর ট্রিটমেন্ট কীভাবে করা হয়, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন এটা যে কোনো বয়সে হতে পারে, ছোট থেকে বড় যে কোনো বয়সে এই পেচ্ছাপ ইনফেকশন বা ইউরিন ইনফেকশন এটা যে কেউ কারোর হতে পারে। এবারে এই ইউরিন ইনফেকশনের লক্ষণগুলি কী কী, অর্থাৎ কোন কোন লক্ষণ শরীরে থাকলে বুঝতে পারবেন যে আপনার ইউটিআই বা ইউরিন ইনফেকশন হতে চলেছে। তো সেই লক্ষণগুলি কী কী? 1 নম্বর হচ্ছে প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা অনুভব করা, ঘন ঘন প্রস্রাব হওয়া, দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া, এছাড়াও তলপেটে ব্যথা হওয়া, এছাড়াও প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে, এছাড়াও কোমরের নিচে পাঁজরের নিচের দিকটা, কোমরের পিছনে পাঁজরের নিচের দিকটাতে ব্যথা হতে পারে, এছাড়াও জ্বর আসা বা শরীরে কাঁপুনি আসা, ক্লান্তি এবং বমি বমি ভাব লাগতে পারে। ক্যাথেটার পরা আছে এমন ব্যক্তিদের কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ যে সমস্ত ব্যক্তির ক্যাথেটার পরা আছে তাদের কী কী লক্ষণ প্রকাশ পায় যখন ইউরিন ইনফেকশন হয়। 1 নম্বর হচ্ছে অস্বাভাবিক আচরণ করে, মানসিক বিভ্রাট হয়, কাঁপুনি বা ঝাঁকুনি হওয়া, এছাড়াও প্রস্রাব করে জামা কাপড় নষ্ট করা। এবারে বাচ্চাদের যদি ইউরিনারি ইনফেকশন বা ইউরিন ইনফেকশন হয় বা ইউটিআই হয় তাহলে কী কী লক্ষণ হয়? বাচ্চাদের মেজাজ খিটখিটে হয়, খাওয়া দাওয়া ঠিকমতো করে না, বন্ধ করে দেয়, জ্বর আসতে পারে, ঘন ঘন প্রস্রাব যায়, এছাড়াও বমি হতে পারে। তো এগুলো হচ্ছে প্রস্রাব ইনফেকশন বা ইউরিন ইনফেকশন বা ইউটিআই এর গুরুত্বপূর্ণ লক্ষণ। এই সমস্ত লক্ষণ থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে, যে কোনো ইউরোলজিস্টের পরামর্শ নিতে হবে। তাই এই সমস্ত লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে দেরি না করে ডক্টরের পরামর্শ নিতে হবে। এই সমস্ত রোগের ক্ষেত্রে ইউরিন টেস্ট করতে দেওয়া হয়, এছাড়াও একটা অ্যান্টিবায়োটিক কোর্স থাকে সেটা কমপ্লিট করতে দেওয়া হয়, এছাড়াও প্রচুর পরিমাণে জল পান করতে হয়। তো আজকে জানলেন যে ইউরিন ইনফেকশন বা ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন এর লক্ষণ কী কী এবং এর ট্রিটমেন্ট কীভাবে হয়, আজকে সেটা জানলেন। যাদের যাদের এরকম লক্ষণ হচ্ছে অবশ্যই খুব তাড়াতাড়ি ডক্টরের পরামর্শ নিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।